দাঁড়াও দাঁড়াও, আজকে আমার একটা পার্সেল এসেছে, এটা তো তোমাদের আজকে আমি এটা নিয়ে ইনফরমেশন দেবো। এটা কি বুঝতে পেরেছো? তারা দেখাই তোমাদেরকে। এটা আমি অর্ডার করেছি, তো তোমাদের আজকে আমি এটা নিয়ে কথা বলবো যে মেয়েদের ব্রা কেন পরতে হয় আর পারফেক্ট সাইজ কিভাবে নিজেরা মেনটেন করবে। আর এটা হচ্ছে গিয়ে আমি যেটা পরি সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো, তোমরা জানি না ব্যাক ক্যামেরা নেই, এটা ফ্রন্ট ক্যামেরা আছে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ডেজিডি। দাঁড়া তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ডেজিডি, মানে আমি এই কোম্পানিটা ইউজ করি, মানে এটা এই ব্র্যান্ডটা আমার খুব শুট করে। আর কেন আমি এটা চয়েস করেছি সেটাও তোমাদেরকে বলি। দেখো মার্কেটে জকি আছে, অনেক টাইপের ব্র্যান্ড আছে, আমাকে পার্টিকুলার এই ব্র্যান্ডটাই ভালো লাগে। কেন? এর যে এই যে লাইনটা আছে এটা মোটা আছে, আর এটা মোটা থাকার কারণে আমি কিন্তু লং টাইম পরে থাকতে পারি। কারণ যদি এটা সরু থাকতো তাহলে আমার এখানে আটকে যেত, তাই তো আটকে যেত, আর কিছুক্ষণ থাকার পরে আমাকে ইচিং ফিল হতো, ইরিটেশন ফিল হতো, অস্বস্তি ফিল হতো। আর তার মধ্যে গরমে আমি যদি বাইরে কোথাও যাই তাহলে আমি মানে সহ্য করতে পারতাম না। তার জন্য আমি এইটা চয়েস করেছি যাতে এই জিনিসটা আমার মোটা থাকে। তার সাথে সাথে এর যে এই যে ফিতেটা আছে এটাও মোটা আর কটনের আছে, তো এই জন্য আমি এটা চয়েস করেছি যে এটাও যেন আমার এখানটা চুবে না যায়, মানে ভিতরে ঢুকে না যায়। দেখো অনেকের আছে ব্রা এত টাইট আর এত পাতলা থাকে তাদের এই যে এরকম হয়ে যায়। দেখো এবার যদি এটা যদি ঘন্টার পর ঘন্টা এরকম হয়ে যায় তাহলে তার কি প্রবলেম হবে বলতো? ওই জায়গায় কিন্তু তার এখানে ব্লাড সার্কুলেশন কম হয়ে যাবে, আর দিন দিন ওখানে ব্লাড সার্কুলেশন কম হতে হতে এই জায়গাটা ইচিং হবে, এখানে ইরিটেশন হবে, ধীরে ধীরে ঘায়ের সৃষ্টি হবে, সেটা কিন্তু অনেক ভয়ানক একটা জিনিস হয়ে যাবে। আর এর সাথে সাথে এটার যে কাপটা আছে কাপটাও কিন্তু বড়। এবার এটার বড় নেওয়ার কারণ কি? যদি আমরা ঠিক ভাবে ব্রার কাপ মেজার না করতে পারি আর ঠিক ভাবে ব্রার কাপ নিতে না পারি তাহলে কিন্তু আমাদের যেই মাংসটা আছে, যেই মানে যে মাংসটা থাকে ওটা তো একটা মাংস না। পিউবার্টি হিট করার পরে যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন মেয়েদের শরীরে যে মাংসটা আছে ওটা বাইরের দিকে বাড়ে, যেমন ছেলেদের নিচেরটা বাইরের দিকে বাড়ে, মেয়েদের ওটা উপরটা, মেয়েদের ওটা বাইরের দিকে বাড়ে। দেখো প্রথমেই বলে দিচ্ছি এটা নিয়ে কোনো লজ্জার কিছু নেই, এটা জানতে হবে। যদি ঠিকভাবে না জানো তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে। এরকম ভিডিও তোমরা অনেক দেখতে পাবে হিন্দিতে, কিন্তু বাংলাতে এরকম ভিডিও খুব কম দেখা যায়। তাই আমরা বাঙালিরা অনেক পিছিয়ে আছি, মেয়েদের অনেক প্রবলেম হচ্ছে। তো আজকে আমি সেই জন্যই তোমাদেরকে এটা জানাচ্ছি যে এরকম যদি না হয় তাহলে কি কি প্রবলেম হতে পারে। আমি একজন হেলথ প্রফেশনে আছি আর আমার কাছে অনেক মেয়েরা আসে যাদের কিন্তু এই ব্রেস্টের অনেক প্রবলেম হয়, আর তাদের ব্রেস্টের এই জায়গাটা মানে ব্রেস্টের ঠিক উপরের পোর্শনটা এইখানটা যন্ত্রণা হয়, তার সাথে সাথে ব্যাক পোর্শনে যন্ত্রণা হয়। আমাকে কিন্তু তাদেরকে অনেক রকমের এক্সারসাইজ দিতে হয়, আর এক্সারসাইজের সাথে সাথে তাদের কিন্তু ব্রাও ঠিকভাবে দিতে হয়। আমরা যদি ঠিকভাবে ব্রা না পরি তাহলে কিন্তু আমাদের ব্রেস্টে ব্যথা হবে। কেন? আমাদের যে ব্রেস্ট আছে সেটার মধ্যে মাংসটার মধ্যে কোনো হাড় নেই, সেটা হাড় না থাকার কারণে সেটা কিন্তু ঝুলে থাকে। যদি ঝুলে থাকে তাহলে আশেপাশের যে মাংসগুলো আছে সেইগুলোতে পেইন হয়, আশেপাশের যে স্কিন গুলো আছে সেগুলোতে পেইন হয়। আর এরকম যদি অনেকক্ষণ থাকে, দিনের পর দিন থাকে, একসময় গিয়ে তার চেস্টেও পেইন হয়। তার সাথে সাথে ব্যাক পোর্শনে সে যদি যখন কোনো জিনিস আমরা ওয়েট জিনিস আমরা নিয়ে উঠাই তাহলে এরকম হয়ে যায় না, তো তারা এরকম হয়ে যাওয়ার ফলে তাদের কিন্তু ব্যাক পোর্শনে প্রচন্ড ব্যথা করে। এর সাথে সাথে কিন্তু তাদের স্পন্ডাইলাইটিসের প্রবলেম হয়, নেক পেইন হয়, তাদের কিন্তু যে স্পাইন আছে সেটার মধ্যেও পেইন হয়। তাই আজকে আমি তোমাদেরকে এটা নিয়ে ভিডিও দিচ্ছি যাতে কোনো মেয়েদের এরকম না হয়। ওকে, তো কাপ তোমাদের কিন্তু মেজার করা খুব দরকার। দেখো যখন কোনো মেয়ে এরকম যখন ব্রা পরবে তখন কাপের বাইরে আসতে চায় না, তোমাদের যে মাংসটা আছে সেটা কাপের বাইরে আসতে চায় না। যদি বাইরে আসে তাহলে কি হবে? এই সেম এই যে এরকম করে কিন্তু তাহলে তোমাদের এই যে এরকম যদি থাকে তাহলে এরকম বাইরে চলে আসলে কি হবে? এখানে পেইন সৃষ্টি হবে, ইচিং সৃষ্টি হবে, ইরিটেশন সৃষ্টি হবে। অনেক মেয়ের আছে যাদের এই যে এই জায়গাটা একদম সরু থাকার কারণে তাদের কিন্তু নিচের পোর্শনে তাদের ঘায়ের সৃষ্টি হয়ে যায়, আর ওটা কিন্তু ভয়ানক স্মেল আসে, অনেক কিছু হয়ে যায়, সেটা তোমাদেরকে আর বলতে চাই না। আর ঘাড়ের এই জায়গাটা যদি ঠিকভাবে না পড়ে তাহলে এখানে কিন্তু রেডনেস হয়ে যায়, আর এটা ভয়ানক একটা পেইনের সৃষ্টি হয়। তো চলো তোমাদের আজকে দেখিয়ে দিই কিভাবে নিজেরা নিজেদের সাইজকে ঠিকভাবে মেজার করবে। তো কিভাবে তোমরা নিজেদের সাইজটা মেজার করবে? তোমরা কোনো মলে যাও, কোনো শপে যাও, কোনো বড় দোকানে যাও, রাস্তার যে ছোট ছোট দোকান আছে সেখানে যেও না, কোনো মলে বা কোনো বড় শপে যাও। যেখানে গেলে তুমি কোনো ব্র্যান্ডেড দোকান, যেটা বলে না ব্র্যান্ডেড শপে গেলে
নিজেদের সাইজটা তোমরা মেজার করতে পারবে। ওখানে যাও, তোমাদের যারা ওখানে থাকে তাদেরকে গিয়ে বলো আমার ব্রার সাইজটা আমি জানি না, আমাকে একটু ঠিক ঠিক মেজার করে দিন, তারা কিন্তু তোমাদেরকে মেজার করে দেবে। তাছাড়াও তোমরা কোনো টেলারের দোকানে যেতে পারো, তাকে গিয়ে বললে তারা মেজার করে দেবে। এবার দেখো অনেক মেয়েরা আছে যারা লজ্জা পায়। প্রথম কথা হচ্ছে এটা নিয়ে লজ্জা না, জানতে হবে। মেয়েরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের যখন এটা বড় হতে থাকে তখন তারা ভাবতে থাকে আমরা কোন সাইজ পরবো, আমরা কি টাইপের পরবো, আমরা কিভাবে পরবো। যখন তাদের বড় হতে থাকে তখন তাদের মধ্যে লজ্জা ভাবটাও চলে আসে, ফলে তারা কারোর সাথে আলোচনা করতে পারে না। তাদের মনে মনে এটা কিন্তু অনেকটা মানে বলে না মনে মনে হতে থাকে কি করব না করব। তাই আজকের ভিডিওটা কিন্তু আমি তোমাদের জন্য বানাচ্ছি। তোমরা যদি কোনো দোকানে যাও বা বাইরের কোনো দোকান থেকে কেনো বা তোমরা কোনো বাড়ির কারোর দোকান থেকে কেনো, তাহলে তোমরা নিজেরাই বাড়িতে মেজার করতে পারবে। এরকম একটা টেপ নিয়ে নেবে। প্রথমে টেপ নিয়ে মিররের সামনে দাঁড়াবে। যদি মিররের সামনে দাঁড়াও তোমরা সব মানে পুরো ড্রেস খুলেও করতে পারো, আবার কিন্তু ড্রেস পরেও করতে পারো। যদি ড্রেস তো আমি দুটোই তোমাদেরকে বলে দিচ্ছি, ড্রেস খুলে করলে কিভাবে করবে আর ড্রেস পরে করলে কিভাবে করবে। ফার্স্ট একটা এরকম টেপ নিয়ে নেবে, নিয়ে এরকম ভাবে নিয়ে প্রথমে তোমরা কি করবে, এই নিচের পোর্শনে মাপবে। নিচের পোর্শনে মানে যেখানে লাইন থাকে, এই যে এখানে তোমরা যদি এই লাইনটা মাপতে পারো, এই লাইনটা মেপে নিলে, লাইনটা মাপার সময় যদি তোমরা ড্রেসের উপরে মাপো তাহলে 2 আঙ্গুল গ্যাপ রাখবে, বুঝেছো? জাস্ট এই যে দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এখানে 2 আঙ্গুল গ্যাপ রাখবে। আর যদি তোমরা বিনা ড্রেসে করো তাহলে 1 আঙ্গুল গ্যাপ রাখবে। এবার 2 আঙ্গুল গ্যাপ করে তোমরা যদি দেখো তোমাদের 34 আছে বা 32 আছে, সেটা তোমরা একটা ডায়েরিতে নোট করে নেবে। নোট করে নিয়ে তারপরে এটা উপরের পোর্শনে যেটা কাপ আছে, এবার লাইনটা নিয়ে নিলে এখন কাপটা নিয়ে নেবে। কাপটা যখন নেবে সেম তোমরা এরকম ভাবে নিয়ে জাস্ট আঙ্গুল দিয়ে এখানে দুটো আঙ্গুল দিয়ে দেখো এরকম নিয়ে 2 আঙ্গুল দিয়ে গ্যাপ করে নেবে, মানে 2 আঙ্গুলের গ্যাপ থাকতে চাই তোমাদের। এই গ্যাপটা নিয়ে এবার এটা ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে দেখবে এটা হয়তো তোমাদের যদি নিচেরটা 32 বা 34 হয় তাহলে এটা হয়তো আর 4 বাড়বে, মানে 32, 33, 34, 35 বা 36 এরকম কিছু হবে। যদি তোমাদের উপরেরটা 36 হয় তাহলে কি করবে, 36 থেকে 32 মাইনাস করবে। মাইনাস করলে মাঝখানে কত থাকলো 4। এবার এই 4, এবার যেটা তোমাদের এই নিচেরটা এসেছে ওটাই তোমাদের ব্রাশ সাইজ। যেটা নিচে, যেমন নিচে তোমাদের 32 এসেছে মানে ওটাই তোমাদের ব্রাশ সাইজ। 32 নিয়ে নিলে আর ওই 4টাকে যেমন 1 2 3 4 আঙ্গুলের মধ্যে করে নিলে, এবার A B C D, তাহলে তোমাদের কি হলো 32 D, মানে 32 তোমাদের ব্রা আর D হচ্ছে কি তোমাদের কাপ সাইজ। এটা হচ্ছে তোমাদের সাইজ। যদি তোমাদের এটা 34 হয় আর উপরেটা যদি 39 হয় তাহলে কি করে তোমরা মেজার করবে, 9 মানে তোমরা মাঝখানে 5 হলো, 39 এর থেকে 34 তোমরা মাইনাস করে নিলে। মাইনাস করলে কত থাকলো 5 থাকলো, তাহলে 1 2 3 4 5, তাহলে কি A B C D E, মানে কোনো ব্রাশ কাপের সাইজ হয় না, তাহলে তোমরা কি নেবে 34 এর ডি নেবে। 34 এর ডি বড় সাইজটা নেবে। তোমরা দোকানে গিয়ে বলবে 34 এর ডি বড় সাইজ। যদি দেখো তোমাদের এর থেকেও বড় হচ্ছে তাহলে তোমাদের নিচেরটা আরো বড় সাইজ নিতে হবে। যদি তোমাদের নিচেরটা 32 থাকে আর উপরেরটা 40 থাকে তাহলে সেটার কোনো ব্রা পাবে না। তাহলে তোমরা কিভাবে নিজেদের ব্রাটা মেজার করবে, 40 নিয়ে নিলে উপরেরটা, 40 থেকে পিছন দিকে যাবে, যেমন A B C D, তাই তো 4টে হয়ে গেল, মানে D অবধি থাকে, তাহলে তোমরা পেছন দিকে আসবে। যেমন 40 নিলে 40, 39, 38 আর 37, মানে তোমরা কি নেবে 36 নেবে। 36 যদি তোমরা নিচে নাও, যতই তোমাদের 32 34 থাকুক না কেন তোমরা 36 নেবে। 36 নিয়ে পিছনের হুকগুলোকে তোমরা ছোট করে নেবে, মানে টাইট করে নেবে, তাহলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। এমন করবে না যে তোমাদের উপরের পোর্শনটা তোমাদের কাপের সাইজ অনেক বড়, তার জন্য তোমরা এত বড় নিয়ে ওটাকে লুজ করে পড়ছো না, তাতেও কিন্তু তোমাদের অসুবিধা হবে। আশা করি তোমাদের মেজারটা আমি বোঝাতে পেরেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সব মেয়েদের বলছি নিজেদের দিকে ধ্যান দিও। নিজেদের ব্রেস্টকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেদের উপরে। নিজেরা যদি ঠিকভাবে ব্রা না পরো তাহলে কিন্তু তোমাদের ব্রেস্টের অনেক প্রবলেম হতে পারে। আর
এখন থেকে যদি ব্রেস্টের প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা মা বানার সময় তোমাদের কিন্তু ঠিক ভাবে ব্রেস্ট মিল্ক আসবে না। তাই নিজেদের কিন্তু ভালোভাবে প্রপারলি ধ্যান দাও আর ঠিক সাইজ নিয়ে তোমরা সাইজ ইউজ করো। কখনোই টাইটও নেবে না, আবার একদম লুজও নেবে না। কখনো পেছন দিকে উপরে উঠে থাকলেও যেন উপরে উঠে না থাকে, আবার কখনো ঘাড়েও যেন চেপে না থাকে। এগুলো সবসময় ধ্যান দেবে। তো চলো, টাটা, বাই বাই।